চলো আজ সকাল থেকে দুপুর অবধি কী করলাম সমস্ত কিছুই তোমাদের সাথে শেয়ার করি। সকালবেলা উঠেই রান্নাঘরটা আগে পরিষ্কার করে মুছে নিয়েছি। আমি রাতেই রান্নাঘর মুছে রাখি, তাও কিন্তু সকালে উঠে একবার করে মুছে নিই, কারণ আমাদের ঘরে না ভীষণ টিকটিকি রয়েছে আর আমার না টিকটিকি ভীষণ ঘৃণা লাগে। তাই কিন্তু মুছে নিলাম। আর তারপরে মেয়ে সকাল সকাল স্নান করে নিয়েছে। স্নান টান করে, যেহেতু মঙ্গলবার ছিল, ও আবার বজরংবলীর টিপ পরে এসছে, মানে ওই কমলা রঙের টিপ। তারপরে ওকে এক গ্লাস ছাতু গুলে দিলাম। ও তো খাবে ছাতু, আর ওর বাবা আগের দিন রাতে অনেকটা ছোলা ভিজিয়ে রেখেছিল। আমাকে বলেছিল যে ছোলা আলুর তরকারি করো ঘুগনির মতন করে, তো সেই কারণেই এটা বানাবো। আর তার সাথে আমি ভেবেছিলাম যে লুচি বা রুটি করব, কিন্তু এত পরিমাণে গরম পড়েছে সেই সমস্ত আর কিছুই করতে ইচ্ছে করলো না। শুধু ছোলা আলুর তরকারিটা করেছিলাম। আর বরকে বললাম যে তুমি মুড়ি দিয়ে খাবে? আমার বর বললো কোনো অসুবিধা নেই, মুড়ি দিয়েই খেয়ে নেবো। তো আমরা তো মুড়ি দিয়ে টিফিন খেয়েছিলাম। আর এইদিকে আমার মেয়ে আবার এসে বলছে, মা আমাকে কি ভাল লাগছে টিপ পরে? আমি বললাম হ্যাঁ সুন্দর লাগছে। তারপরে ও আবার চলে গেল। আর এদিকে দেখো না, আমাদের পাশে, মানে পাশে নয়, সামনের বাড়িতে একটা পুচকু থাকে, তো সে এসেছে আমাদের বাড়িতে, এসেই আমার কোলে উঠে গেছে, আমাকে কোলে নাও। তো এত পাকা বাচ্চা, এইটুকুনি বাচ্চা, ওর কাছে অজানা কোনো কথা নেই, সমস্ত কথা বলতে পারে। আর এসে না বলছে যে আমাকে আরাম ঘরে নিয়ে চলো। ওর কাছে আরাম ঘর হলো যেই ঘরে এসি থাকবে সেটাই ওর কাছে আরাম ঘর। তো আমার মেয়ে ওকে ঘরে নিয়ে গিয়ে এসি চালিয়ে দিল, আর দুজন মিলে বসে খেলছিল। সেই ফাঁকে আমি এদিকে তরকারিটা করে নিলাম। আর তরকারিটা একটু ঝোলঝোলই রেখেছি, যেহেতু মুড়ি দিয়ে খাবো। আর তারপরে হয়ে গেল তরকারি। আর এদিকে আমরা কিন্তু টিফিন খেয়ে নিয়েছিলাম। তারপরে দুপুরের রান্নাও কমপ্লিট করেছিলাম, সেটা আর দেখাইনি ভিডিওতে। আর তারপরে দেখো ঘর সমস্ত কিছু পরিষ্কার করে নিয়েছি। আর এই রকম ঘরদোর পরিষ্কার থাকলে কার না ভালো লাগে বলো? আমার তো সবসময় ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে বেশিই ভালো লাগে। আর তারপরে দেখো এদিকে আমার স্নান করতে না অনেকটা লেট হয়ে গেছিলো, সেই 3:30 বেজে গেছিলো। মেয়ে বর দুপুরে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিল, মানে ওরা ঘুমিয়ে পড়েছিল। আর আমি তারপরে কিন্তু স্নান টান করে নিয়েছিলাম নিজে। আর এদিকে দেখো আজ আমি শ্যাম্পু করেছিলাম। আর তারপরে এদিকে এসে ঘরে এসির নিচে বসে একটু আরাম করে করে গায়ে হাতে ক্রিম লাগিয়ে নিচ্ছিলাম। আর এই সমস্ত ক্রিম জানো তো আমার বোন আমায় কিনে দিয়ে গেছে। বলছে দিদি তুই তো কোনো রকম কোনো ক্রিম ট্রিম ইউজ করিস না, সেই রকম এগুলো কিনে দিয়ে যাচ্ছি, তুই এগুলো মাখবি, খুব ভালো। তো যাই হোক, আমি না সত্যি ভাগ্য করে এই রকম ভাই বোন মা বাবা শ্বশুরবাড়ির লোকজন সবাই আমাকে খুব ভালোবাসে। সত্যি আমি নিজেকে অনেকটা ভাগ্যবান মনে করি। হয়তো আমার বরের ইনকাম একটু কম, কিন্তু আমার না ভালোবাসার মানুষের অভাব নেই, সত্যি বলছি। আবার এই সমস্ত কথা আমার মা বলে যে এত কিছু বলবি না, দেখাবি না, লোকের নজর লেগে যাবে। তবে যেটা সত্যি সেটা বলতে বাধা কোথায়? আমার ভাগ্যে যেইটুকুনি ভালো হওয়ার সেইটুকুনি হবেই। ভগবান যেইটুকুনি আমার ভাগ্যে লিখে রেখেছে ভালো খারাপ সেইটুকুনি হবেই।